আহাদ। আল্লাহ বলছেন বলে দিন তিনি আল্লাহ এক। কাকে বলছেন? নবীকে। তিনি আল্লাহ, তিনি কে? আল্লাহ। বলছেন যিনি, তিনি কে? নবী। ভালো করে মাথায় রাখুন, ইনি মানলে তিনি মানা হয়। খেয়াল করবেন, আবার ভালো করে বলছি, আকীদার কথা। বলছেন নবী, ইনি, তার কথা, তিনি আল্লাহ। এনার কথায় যারা ওই আল্লাহকে মেনেছে তারা হলো সঠিক। জোরে বলুন। তাহলে আগে নবীকে মানতে হচ্ছে, বিশ্বাস করতে হচ্ছে, তারপরেই আল্লাহ এক বলে মেনে নিতে হচ্ছে। জোরে বলুন। আর নবীকে যদি আপনি না মানতে পারেন, ইনি না মানলে তিনি পাওয়া যাবে, এটাই ঈমান। আবাজি আমার সোনা মানিকেরা, কবরের ভিতরে আপনার আমার এমনি করে প্রশ্ন উত্তর আপনার কেনা হয়ে যাবে বাবা। এখন প্রশ্ন হলো, বলো তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা ছিল দুনিয়ায়? বলো। আব্দুর রহিম ডিলিয়ার সাহেব, তিনি নগদে ৫,০০০ টাকা আপনি দিলেন। ও, উনি দিলেন ৫০০। যিনি এনেছেন বহন করে এই টাকা উনি দিয়েছেন ৫০০, দিয়ে ৫,৫০০ করেছেন। খুশি না বেজার? নারী তাকবীর। দেখুন বাবা, আমি জানি যে আপনারা বক্তব্য শুনবেন বলে আমি খালি ওয়াজ করছি, পয়েন্টের ওয়াজ। হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু বিষয়টা হলো এমনি রাত ১২টার পরে মানুষ এমনি মন ভালো থাকে না, বুঝতে পেরেছেন? তারপরও আমি আপনাদেরকে বলছি, এই আকীদার কথা, এগুলো ঠিক না হলে আপনার কোনো আমলের দাম নাই। আকীদা ঠিক করুন। কবরে জিজ্ঞাসা এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? দুনিয়াতে কি বলতে এই ব্যক্তিকে? যে নবী কিছু জানে না এটা বলতে, না নবী গায়েব জানে না এটা বলতে, হাজির নাজির নয় এটা বলতে? নবী সম্পর্কে তোমার কি ধারণা? কথা বুঝেছেন? কি ছিল তোমার ধারণা? এখন যদি সে বলে নবী কিছু জানতো কিছু জানতো না, এটা জানতো ওটা জানতো না, এ তো বলবে নাকি এটা কিছু জানতেন, জিবরাইল আনতেন তাই জানতেন, না আনলে নবী জানতেন না, তাহলে ও কি সঠিক বললো? কথা বলেন। সঠিক বলিনি। তাহলে সে মুমিন হতে, পরীক্ষা পাশ করতে, ২ নাম্বার, নবী গায়েব জানে না, অদৃশ্যের সংবাদ নবী জানে, সেও পাশ করতে পারলো। যদি তার ধারণাই থাকে নবী গায়েব জানে না, হাজির নাজির হতে পারে না, কিন্তু নামাজে আবার পড়তেছে ও। খেয়াল করবেন আমার কথা, খুব মাথায় রাখুন। নামাজ যখন আমরা পড়ি তখন আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, বলি কি বলি না? ৭৩টা দল কিন্তু একই কথা বলি, বলি কি বলি না? আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। নামাজ থেকে বাইরে এসেছে, জিজ্ঞাসা করছে নবী কোথায়? তো বলছে নবী মদিনায়, আমি হলাম, জায়গাটার নাম কি, বুড়িকুড়িতায়। এখন রহমতে আলম কনফারেন্সে আমি, আর নবী মদিনায়। তাহলে আমি দিনাজপুর, নবী মদিনায়। নামাজে বলেছি এই নবীর উপরে। খেয়াল করবেন আকীদার কথা। নামাজে বলেছি এই নবীর উপরে দরুদ সালাম, এই মানে এই মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব পাশে আছে, তাহলে নিশ্চিত এই। আর ওই গেটের মুখে একজন, তাহলে বলতাম ওই আসসালামু আলাইকা আইয়ুহার রাসূল যালিকার রাজুল। आसमा इशारा, करीब का सिगा बाईद का नहीं, करीब का है। এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা? আবার আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, কা কে কু, এ তো আমার সেই আবার মিজান পড়তে হবে এখন আমদ নামা। কথা বুঝতে পেরেছেন? এই কা, এখন কা কুম আমাদেরকে বলে আসসালামু আলাইকুম, আর নবী পাকের জন্য আসসালাতু আসসালামু আলাইকা।
কেন? আমি একা থাকলেও কুম, 10 জন থাকলেও কুম। কি নাম বাবু? বেনামি নাম আছে বলিনি। 350 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। খেয়াল করেন। আচ্ছা আপনারা বলুন, একটা মানুষকে সালাম দেন তো আপনারা আসসালামু আলাইকুম বলেন তো? 100 মানুষও থাকলেও, 1 লক্ষ মানুষ থাকলেও আমি এসে কি বলেছিলাম? আসসালামু আলাইকুম বলেছিলাম তো, নাকি বলেন? বলেছিলাম তো। কেন? একজন ধরেন জাহাঙ্গীর আলম সাহেব, আমি রাস্তায় দেখা হয়েছে, আসসালামু আলাইকুম বললাম। কেন? উনি একা, তো বহু বচন কেন ব্যবহার করলাম? একের অধিক, দুইয়ের অধিক, একের অধিক শব্দ কুম। এই কারণে যে জাহাঙ্গীর আলম সাহেব একা নেই, সঙ্গে 2 জন ফেরেশতা আছে। জোরে বলুন। এই জন্য আলাই কুম বহু বচন। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো ফেরেশতা নেই, তাই বলা হয় আসসালামু আলাইকা। জোরে বলুন। তাহলে বুঝেছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। এই মানে কই? ডাইনে, বামে, পিছনে, সামনে, উপরে, নিচে, কোথায়? এই নবী তো বললাম, এই বলতে কোথায়? আল্লাহ পাক বলেন তোমরা বুঝতে পারোনি, সূরা আহজাব খোলো, 6 নম্বর আয়াত পড়ো। আমি আল্লাহ বলে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছে। এর নাম আকীদা। আকীদার প্রশ্ন হবে কবরে। হে যুবক, এখন উত্তর যদি আমরা দিতে পারি তাহলে আমাদের জন্য প্রাইজ, আর নইলে আমাদের দূর অবস্থা। এবার খেয়াল করুন, কবরের মধ্যে যখন আপনার আমাকে জিজ্ঞাসা করা হবে, বাবা এই কবরের ভিতর আযাব, আব্বা আমার এত সীমাহীন আযাব, আপনি খেয়াল করুন যুবকেরা আমার, কবরের ভিতরে আযাব দেবে মুমিনদের নয়, কাফেরদের, ঈমান হারাদের, বদ আমলকারীদের। নেক আমলকারীদের জন্য আযাব নাই, ঈমানদারের জন্য আযাব। হে যুবকেরা আমার, ঈমানদারের জন্য আযাব নাই, ঈমানদারের জন্য শুভ সংবাদ। আসমান নিয়ে আওয়াজ হবে, আল্লাহ পাকের গায়েবী একটি আওয়াজ আসবে, আয়ে ফেরেশতা, আমার বান্দা আমার বান্দি সঠিক কথা বলেছে, তার জন্য আরামের বিছানা করে দাও। বর যেমন বিবাহ করতে গিয়ে, বিয়ে করে শ্বশুর বাড়িতে যায়, অথবা ফুলসজ্জা রাতে গিয়ে বিবি নিয়ে আসে, আব্বা আমার 500 টাকা বেনামি, 500 টাকা আল্লাহ কবুল করেন। একটু কাছে আসুন, আরো কিছুক্ষণ বক্তব্য দেব, কিন্তু সালাতে সালামের পর। এই ফাঁকা মাঠে ভালো লাগতেছে না, গোছিয়ে বসেন, যত সময় দিব গোছিয়ে